দাঁড়িয়ে আছি গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ রত্নাবন্ধ গ্রামে আনারস বাগানে গার্ডেন। এই গার্ডেন সম্পর্কে আজকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো। প্লিজ আমার সাথে রাখুন। গার্ডেন সম্পর্কে খুঁটিনাটি সবগুলো তুলে ধরার চেষ্টা করবো। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী ছুটে আসেন এই গার্ডেনে, আনারস বাগানে। দেশের ভ্রমণ পিপাসীদের একটি গুরুত্বপূর্ণ স্থান বর্তমানে এই আলবিনা গার্ডেন, কারণ এখানেই সিলেটের আনারস সিংহবাগ এখান থেকেই হয়ে থাকে। আনারসের কিছু অসংখ্য পর্যটক অসাধারণ ভিউ। গার্ডেনের উপরের অংশ থেকে এই চতুর্দিকটা অসাধারণ ভিউ। চোখে না দেখলে বিশ্বাস করা যায় না আসলে কত সুন্দর এই আলবিনা গার্ডেনটা। আমরাও উপরে উঠে হাঁপিয়ে উঠছি, অনেক উঁচু পাহাড়ের মধ্যে। অসাধারণ ভিউ, দেখুন কি সুন্দর চমৎকার একটা ভিউ। সিলেটের পাহাড়ে মধ্যে এই আলবিনা গার্ডেন অর্থাৎ আনারস বাগানটা ভ্রমণ পিপাসুদের মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়। কিন্তু না দেখলে বিশ্বাস করা যায় না যে এত সুন্দর এই আনারস বাগান আমাদের হাতে নাগালের মধ্যে আছে। বিশ্বাস করা যায় না। ছোটো ছোটো টিলার মধ্যে অন্তত 1, 2, 3, 4 এই 4-5টা টিলার মধ্যে এই আনারস বাগান। আমরা একটু দেখি এদিকটা, একটু গার্ডেনের প্রথম যে গেট থেকে এখান পর্যন্ত অসাধারণ ভিউ। সত্যি মনে হচ্ছে এটা দেশের বাইরের কোনো দিক। সত্যি অসাধারণ, চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না এত সুন্দর একটি ভিউ। অসাধারণ দৃশ্যটা দেখুন। এই গার্ডেনের চতুর্দিকটা দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। এখানে আমরা ঠিক দুপুরবেলা আছি, কিন্তু প্রতিদিনই বিকেলবেলা দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। সিলেট তথা সারা বাংলাদেশ থেকে এখানে বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন এই গার্ডেনের সৌন্দর্য উপভোগ করার জন্য। আসলেই সত্যি উপভোগ করার মতো একটি জায়গা এই আনারস বাগান, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণে এই গার্ডেনটা। অসাধারণ গার্ডেন। এই ইতিমধ্যেই বিভিন্ন দেশ থেকে দেশের বিভিন্ন গণ্ডি ছড়িয়ে বিভিন্ন দেশেই ইতিমধ্যে ছড়িয়ে গেছে এই গার্ডেনের সুনাম। আমরা আশা করব এই গার্ডেনটি দেশের ভ্রমণ পিপাসীদের জন্য একটি আকর্ষণীয় স্থান হয়ে দাঁড়াবে। ইতিমধ্যে গার্ডেনের ভিতরে বিভিন্ন ধরনের পর্যটন স্পটের যে বিভিন্ন ধরনের দর্শনীয় স্থান থাকে, এর মধ্যে অন্যতম দেখছি এই স্ন্যাক পার্ক। এখানে স্ন্যাক পার্ক আছে, দেখতে পাচ্ছি চিপস বিভিন্ন তো আছে গার্ডেনের ভিতরে। গার্ডেনের প্রধান গেট দিয়ে ভিতরে বিভিন্ন ছোটো ছোটো বসার জায়গার আছে।
গার্ডেনে দর্শনীয় স্থানে ইতিমধ্যেই এই গার্ডেনের প্রচার প্রসার শুরু হয়ে গেছে দেশ বিদেশে। বিভিন্ন দর্শনার্থীদের আনাগোনা শুরু হয়ে গেছে এই গার্ডেনে। গার্ডেনের ভিতরে ইতিমধ্যে ফুচকা টুচকার দোকান তৈরি হয়ে গেছে। গার্ডেনে আছি, গার্ডেনের সামনেই আছি, গার্ডেনে ভিজিট করেছি বা ঘুরে দেখেছি বিভিন্ন গার্ডেনের অনেক কিছু সুন্দর দর্শনীয় স্থান আছে। আশা করি আপনারা চলে আসবেন এই গার্ডেনে। এই গার্ডেনের বর্তমানে দায়িত্বে আছেন কাউসার খান, উনি আছেন। উনি গার্ডেন সম্পর্কে ছোট্ট করে একটা কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে আলবিনা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই আলবিনা গার্ডেনে আসবেন এবং প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করবেন। আমাদের গার্ডেনে ভাই যে প্রশ্ন করেছেন এই মুহূর্তে কী কী রয়েছে, আপনি ইতিমধ্যে দেখেছেন যে বাগানের ভিতরে আমরা দর্শনার্থীদের জন্য কয়েকটি বসার স্থান সুন্দর করে বানানোর কাজ শুরু করেছি এবং একটি ওয়াটার পুলের কাজ শুরু হচ্ছে এবং একটি ভিতরে নৌকা রয়েছে, ভিতরে ফুচকার দোকান রয়েছে এবং একটি রেস্টুরেন্ট করা হচ্ছে, কাজ ধরা হয়েছে ইতিমধ্যে এবং ভিতরে আমরা একটি সুইমিং পুল করবো। এখন একটা প্ল্যান রয়েছে, কাজ খুব তাড়াতাড়ি শুরু করবো। আচ্ছা ভাই, মানে সিলেট থেকে এই গার্ডেনে আসতে মানে দর্শনার্থী বা বিভিন্ন পর্যটকরা যদি আসে তাহলে সহজ উপায় কীরকম আসবে? সিলেট থেকে ভাই সহজ উপায় হলো, আমরা যেহেতু হুমায়ুন চত্বর থেকে যদি আমরা গাড়িতে উঠি তাহলে ওখান থেকে বাস এবং সিএনজি করে আমরা সোজা পাহাড় লাইন রোডে আসলে আমার মনে হয় সব থেকে ভালো হয় সময়টা। বাসে আপনার সিলেট হুমায়ুন চত্বর থেকে গাড়িতে যদি সিএনজিতে উঠেন তাহলে আলবিনা গার্ডেনে আসে আপনাকে নামিয়ে দিবে, 50 টাকা ভাড়া লাগবে একজনের, আর রিজার্ভ আসলে একটা দিন। ধন্যবাদ ভাইকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য বা সুন্দর কথা বলার জন্য। প্লিজ আপনারা যারা ভ্রমণ পিপাসু আছেন, আমাদের সিলেটের এই গার্ডেনটা অন্ততপক্ষে সিলেটে আসলে শাহজালাল শাহপুরান মাজারে আসলে অন্ততপক্ষে এই গার্ডেনে একবার টু মেরে যাবেন, গার্ডেনের সৌন্দর্য উপভোগ করবেন। আসলেই সত্যি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না গার্ডেনের সৌন্দর্য দেখেই আপনার মুগ্ধ হবেন। ধন্যবাদ সবাইকে। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।